আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আজকে অনেক মজাদার একটি বিরিয়ানি রেসিপি শেয়ার করব। মালাই গলদা চিংড়ির পোলাও বা গলদা চিংড়ির পোলাও যেটাই বলেন, খেতে তো একই আর সেই মজাদার। প্রথমে আমি বেরেস্তা বানিয়ে নিব, তাই এখানে 1 চামচ ঘি এবং পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব। সাথে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। বেরেস্তা ভাজা হয়ে গেলে আমি বেরেস্তাটাকে উঠিয়ে নিব এবং সেম ফ্রাই প্যানেই আবারও আমি সামান্য পরিমাণে তেল এবং কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সাথে দিয়ে দিব তেজপাতা 2 থেকে 3টা। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা, মরিচ বাটা, শুকনো মরিচের গুঁড়ো, টমেটো, বিরিয়ানি মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি ফ্রোজেন টমেটো দিয়েছি, তো টমেটোটা গলে যেতে একটু সময় লেগেছিল। যখন গলে যাবে টমেটো, এরপরে আমি গলদা চিংড়িগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আবারও কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি পোলাওয়ের চাল পরিষ্কার করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিব। আবারও মশলার সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে আমি 2 কাপের মতো গরম দুধ এর মধ্যে দিয়ে দেবো। গরম দুধ বিরিয়ানি দিয়ে ইউজ করলে এর স্বাদটা অসাধারণ হয়। এবং 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। দিয়ে যতক্ষণ সিদ্ধ না হয়েছে এবং পানি না কমে গেছে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। সাথে কয়েকটা মরিচ দিয়ে নিচে যেন লেগে না যায়, এজন্য মাঝে মধ্যে একটু করে নাড়াচাড়া করে দেব। অনেকটাই পানি শুকিয়ে গেছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব এবং বেরেস্তা ভেজে রেখেছিলাম সেটার মধ্যে চিনি দিয়ে মাখিয়ে বেরেস্তাটা বিরিয়ানির উপর দিয়ে দিব এবং 2 চামচের মতো ঘি নামানোর আগে দিয়ে দিব। কভার করে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এতে করে বিরিয়ানির স্বাদটা আরও বেড়ে যাবে। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।